ঘরে রাখা রুটি দিয়ে লাড্ডু। কি ভাবছেন, রুটি দিয়ে আবার লাড্ডু হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই রুটি দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো। ঘরে রাখা রুটি দিয়ে আপনারা খুব সহজেই লাড্ডু বানিয়ে নিতে পারেন। আপনাদের বাড়ির মেহমানকে যদি এই রেসিপিটা বানিয়ে দেন, সবাই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, এত কথা বলছি কেন, চলো রেসিপিটা শুরু করা যাক আর আপনারাও শিখে নিন। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, চুলাটা দেবো জ্বালিয়ে। তো বন্ধুরা, এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এবার গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, এবার আমি ঘরে রাখা রুটিগুলো গরম তেলে সুন্দরভাবে ভেজে নেব। তার আগে ছোট ছোট করে দিয়ে দেব গরম তেলে। তো বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একদম মচমচি করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন, রুটিগুলো ভালোভাবে মচমচি করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। বন্ধুরা, এবার আমি ব্লেন্ড করে নেব যে রুটিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। এবার ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা, পানি ছাড়াই ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা, এবার আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন, রুটিগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তো এবার আমি ভিতর থেকে বের করে নেব। তো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দেব দুধ। তো বন্ধুরা, এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। যে রুটিটা কেবল ব্লেন্ডার করে নিলাম, সেটা এবার আমি দিয়ে দেবো দুধের মধ্যে। এবার দেবো একটু লেবু। এবার ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এবার এতে অ্যাড করব চিনি। আবারও ভালোভাবে নেড়ে নেব। চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব। তো বন্ধুরা, চিনিটা গলে গিয়েছে, এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়া দুধ। সুন্দর মতো নেড়ে নেব এবং কি মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করব। এই যে দেখুন বন্ধুরা, ঘি। এবারও ভালোভাবে মিক্স করে নেব ঘিটা। ঘিরানটা বেরিয়েছে না বন্ধুরা। তো এবার নামিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা, হালকা ঠান্ডা করে নিয়েছি,
এবার গোল গোল করে লাড্ডুটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কিভাবে আমি গোল গোল করে বানিয়ে নেই। এই ঘিটা দেওয়ার জন্য হাতে আর এক্সট্রা তেল নেওয়া হচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখতে দেখতে সব বানিয়ে ফেলবো। এই যে দেখুন বন্ধুরা দেখতে দেখতে কতগুলো বানিয়ে ফেলেছি। তো এবার আমি উপর দিয়ে বাদাম ছিটিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা বাদাম দেওয়ার পর তো আরো সুন্দর দেখা যাবে। ভাবতে কিরকম লাগছে তাই না বন্ধুরা? রুটি দিয়ে বানিয়ে ফেললাম লাড্ডু। দেখেন বন্ধুরা দেখতে এখন কত সুন্দর লাগছে তাই না? অবশ্যই কিন্তু বাসায় চেষ্টা করবেন। বেঁচে রাখা কিছু রুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন, খুব মজা খেতে। বিশ্বাস না হলে বাসায় বানিয়ে খেয়ে তারপরে বুঝতে পারবেন খেতে কত মজা। তো বন্ধুরা আজকের মতন আসি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।